রাষ্ট্র সংস্কারের অন্যতম একটি ধাপ হবে নির্বাচন। গণ অভ্যুত্থানের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ আমরা করব না। মুজিববাদী শক্তিদের আমরা কোথাও দাঁড়া হতে দেব না। 5ই আগস্টের পরে চেয়েছিলাম আমরা যে জাতীয় ঐক্যের মাধ্যমেই একসাথে আমরা বাংলাদেশটাকে গড়ব, এবং আমরা এখনো আমাদের সেই আকাঙ্ক্ষা রয়েছে। কিন্তু গণ অভ্যুত্থানের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ আমরা করব না। আমরা খুবই স্পষ্টভাবে বলেছি, বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনোই ফেরত আসতে পারবে না। মুজিববাদী শক্তিদের আমরা কোথাও দাঁড়া হতে দেব না। মুজিববাদীদের যত ধরনের প্রতীক রয়েছে, যত ধরনের সিম্বল সোসাইটিতে রয়েছে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ৭২-এর সংবিধান। এই ৭২-এর সংবিধান আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধকে একবার ব্যর্থ করেছে, এখন ২৪-এর গণ অভ্যুত্থানকে আবার ব্যর্থ করে দিতে যাচ্ছে। ফলে এই ৭২-এর সংবিধানকে পরিবর্তন করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান ও বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের এই মুহূর্তের লক্ষ্য। এবং এটার জন্য নির্বাচন আগানো পিছানোর কোনো সম্পর্ক নাই। আমরা এটাও বলেছি, গণ অভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছে বলে আপনারা নির্বাচনের কথা বলতে পারছেন, আমরা নির্বাচনের কথা স্বপ্ন ভাবতে পারছি। নাহলে শেখ হাসিনার অধীনে আরো 4 বছর আপনারা বসে থাকতেন এবং আন্দোলন করতেন। ফলে নির্বাচন আমরা চাই, ভোটাধিকার আমরা চাই, কিন্তু সেটা রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়েই আমরা চাই। রাষ্ট্র সংস্কারের অন্যতম একটি ধাপ হবে নির্বাচন। নির্বাচনের পরে রাষ্ট্র সংস্কার নয়, রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে আমাদের নির্বাচনের দিকে যেতে হবে। আমরা জাতীয় নাগরিক পার্টি সারা দেশে আমরা কাজ করছি, আমরা প্রবাসেও কাজ করছি। প্রবাসে যারা আপনারা রয়েছেন, আপনাদেরকে আমরা সংগঠিত করতে চাই। আপনাদের অধিকারের জন্য, আপনাদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। এবং আপনাদের পরিবার, আপনাদের সন্তানরা কিন্তু বাংলাদেশে রয়েছে। ফলে বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যতের উপর, বাংলাদেশ রাষ্ট্র কিভাবে বিনির্মাণ হচ্ছে এই মুহূর্তে, সেটার উপর নির্ভর করবে আপনার পরিবার, আপনার সন্তানরা দেশে কতটুকু ভালো থাকবে। ফলে এটা যারা আপনারা বিদেশে আছেন, আপনাদের দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব এই দেশটাকে নতুন করে গড়ে তোলা। এই দেশে যাতে আর কখনোই ফ্যাসিবাদ, কোনো রূপে ফ্যাসিবাদ, কোনো দলের নামে, কোনো মতবাদের নামেই যাতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে না পারে, গণতন্ত্র প্রতিষ্ঠা হয় এবং একটা বৈষম্যহীন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারি। গণ অভ্যুত্থানের শহীদেরা জীবন দিয়ে আমাদের প্রতি এই দায়িত্ব অর্পণ করেছে। আমরা যারা বেঁচে রয়েছি, আমাদের সকলের এটা দায়িত্ব এই রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণ করা।